नमस्कार बंधुरा आमी शुभंकर आबारो चले एसेछि आरेकटी भिडियो निये। तो आज के जे विषय निये कथा बोलबो सेटी एकटी कास्टमारेर रिक्वेस्ट जे तार बाड़ीते इनडोर प्लांट मारा जाए। तो आमी परे देखलाम जे एटा निये एकटा भिडियो करा दरकार, तो सेई जोन्नो आमी आज भिडियोटा करछि। मेनलि इनडोर प्लांट किन्तु अनेक कारणे मरते पारे, तबे किछु किछु जिनिस यदि मेनटेन करा जाए ताहले किन्तु आमादेर इनडोर प्लांट अनेक दिन पर्यन्त एकई रकम भावे सुंदर करे ग्रो करबे। तो चलुन ताहले जेने नेওয়া যাক কিভাবে সেটা করব। প্রথম যে কারণটা ইনডোর প্ল্যান্টের জন্য দরকার সেটি হচ্ছে পর্যাপ্ত আলো। ইনডোর মানে হচ্ছে এখানে বদ্ধ ঘর নয়, ইনডোর মানে হচ্ছে এখানে ইনডাইরেক্ট সানলাইট বা ব্রাইট ইনডাইরেক্ট সানলাইট, যেখানে উজ্জ্বল আলো থাকবে, ডাইরেক্ট সানলাইট না হলেও চলবে। তো সেটি সাধারণত আপনার ঘরের জানলার সামনে হতে পারে বা ব্যালকনিতে হতে পারে, যেখানে পর্যাপ্ত রোদ না পৌঁছালেও একটা ইনডাইরেক্ট আলো কিন্তু আপনার ওখানে পৌঁছায়। তো সেখানে কিন্তু আপনার ইনডোর গাছ খুব ভালো থাকবে। সেকেন্ড কারণটা হচ্ছে জল। জল যেমন বেশি দিলে গাছ বাঁচবে না, তেমন কম দিলেও কিন্তু বাঁচবে না। তো এমনভাবে জল ব্যবহার করবেন যখন গাছটির দরকার। আপনারা সবসময় দেখে নেবেন যে টবের গোড়ায় আঙুল দিয়ে যদি জল লাগে তাহলেই জল দেবেন, তাছাড়া জল দেবেন না। জল বেশি দিলে সেটা ওভার ওয়াটারিং হতে পারে, আবার জল কম দিলেও সেখানে কিন্তু ডিহাইড্রেশনে গাছটা মারা যেতে পারে। তো ইনডোর গাছ সঙ্গে সঙ্গে মরে না, তো ওদের মরতে সময় লাগে। তো যারা 2-3 দিন ছাড়া ছাড়া জল দেন তারা অবশ্যই একবার করে দেখে নেবেন, না হলে কিন্তু আপনার গাছটি আস্তে আস্তে মারা যেতে পারে। তৃতীয় পয়েন্ট সেটি হচ্ছে মাটি। আপনার গাছ কি মিডিয়াতে বসানো আছে সেটা আপনাকে আগে ঠিক করতে হবে। যদি আপনার যে গাছটি বসানো আছে, ইনডোর গাছটি যে মাটিতে বসানো আছে সেটি যদি ওয়েল ড্রেনেজ না হয় তাহলে কিন্তু আপনার গাছ বাঁচবে না। সব সময় একটি ভালো ওয়েল ড্রেনড একটি মাটি তৈরি করতে হবে, যার মধ্যে থাকবে কোকোপিট, ভার্মি কম্পোস্ট, একটু বালি, গার্ডেন সয়েল, এইগুলো থাকবে। তো এইগুলো দিলে কিন্তু আপনার একটা ভালো ড্রেনেজ মাটি হবে, যেখানে জল কিন্তু দাঁড়াবে না। জল দিলে জল নিচে চলে যাবে, যার জন্য আপনার গাছটি কিন্তু ভালো থাকবে। 4 নম্বর হিউমিডিটি। ইনডোর প্ল্যান্টস বেশিরভাগ ক্ষেত্রেই ট্রপিক্যাল হয়, তো যার জন্য তাদের হিউমিডিটিটা খুব দরকার পড়ে। তো যেখানে হিউমিডিটি বেশি সেখানে ইনডোর প্ল্যান্ট খুব ভালো হয়। যাদের কম আছে তারা অবশ্যই স্প্রে করবেন, কারণ মিস্টিংয়ে একটা ভালো ব্যাপার থাকে। জল দিয়ে ভালো করে স্প্রে করে দিলে পাতার মধ্যে, তাহলে কিন্তু এই ব্যাপারটা থেকে মুক্তি পাওয়া যায়। 5 নম্বর, এটি হচ্ছে মেন একটি ফ্যাক্টর যেটার জন্য কিন্তু আপনার ইনডোর গাছ মরে যেতে পারে, এবং এটা হয়ে আসছে। আমি দেখছি, আমি বহু লোকের বাড়িতে যাচ্ছি যেখানে দেখছি যে তারা একটি মিশ্র সার ব্যবহার করছে, যেখানে ইনডোর প্ল্যান্টের জন্য মিশ্র সার কিন্তু মোটেই প্রযোজ্য নয়। কারণ মিশ্র সার একটি খুবই পাওয়ারফুল একটি সার, যেখানে কিন্তু আপনার ইনডোরের জন্য সেটা যথেষ্ট নয়। সেটা আপনার গাছকে পুড়িয়ে দিতে পারে, আপনার গাছকে মেরে দিতে পারে। তো আপনারা যখনই কোনো প্ল্যান্ট ফুড বা ফার্টিলাইজার ইউজ করবেন, সেখানে সবসময় ভার্মি কম্পোস্ট বা আরও কিছু লিকুইড ফর্মে আছে সেইগুলো ব্যবহার করতে পারেন। যেমন NPK 19-19-19 এইগুলো আপনি ইউজ করতে পারেন। তবে মিশ্র সার থেকে একটু দূরে থাকবেন। মিশ্র সারটি বাইরের গাছের জন্য, আউটডোর গাছের জন্য খুবই ভালো জিনিস, তবে ইনডোরের জন্য কিন্তু মিশ্র সারটা একদম ইউজ করা ঠিক নয়। তো যারা যারা ইউজ করেন তারা বন্ধ করুন। তার জায়গায় আপনারা ভার্মি কম্পোস্ট ইউজ করুন, গোবর সার ইউজ করুন, এইগুলো কিন্তু খুব ভালো সার হবে। সবশেষে একটা কথাই বলবো যে আপনারা যদি কোনো গাছ ঠিক করে না দেখতে পারেন, তবে অবশ্যই মাঝে মাঝে একটু সময় করে হলে দেখুন, কারণ আপনার ইনডোর প্ল্যান্ট বা আপনার গাছ কিন্তু আপনার সাথে। তো তাদেরকে মরতে দেখতে আমরা কিন্তু পারি না।
তাই আমরা যথাসাধ্য চেষ্টা করব এবং সময় মতো একটু হলেও আমরা দেখব, গাছটার খেয়াল রাখবো। চলুন, এই বলেই আমি আজকের ভিডিও শেষ করছি। আবার সামনের কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে যে এই ভিডিওটা আমাকে বানাতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাইকেই বলি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনারা কমেন্ট করতে ভুলে যাচ্ছেন, তো সেটা করুন, কারণ কমেন্ট লাইক করলে তাহলে আমার ভিডিও করার ইচ্ছা আরও বাড়বে এবং আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারবো। যদি আপনাদের একটু ভালো হয় তাহলে আমারও ভালো লাগবে। চলুন, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।